আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই আল্লাহ 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 আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই আল্লাহ 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 জগৎবাসী আমি সেদিন যাব মারা দুনিয়া চালিয়া আল্লাহ গায়ের জামা কাপড় সবই নেবে এই কবিয়া আল্লাহ সাদা মাইকের কাপড় আমার সাদা মাইকের কাপড় আমার দিবে রে পরাইয়া আমার জায়গা হবে এই আল্লাহ 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 আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার খবর দিও কইরা আমার জায়গা হবে এই মাশাআল্লাহ আল্লাহ 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 জগৎবাসী আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া আল্লাহ ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া আল্লাহ চারিজনে চার কান্দা লইয়া চারিজনে চার কান্দা লইয়া দিবে কবরে না হইয়া আমার জায়গা হবে আল্লাহ 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 আমার জায়গা হবে আমার মোরা লাশের জায়গা আল্লাহ মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে আল্লাহ 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 তোমায় ডাক দিলে সাকার দিকে চাইও রে ও পাঙ্গার মুর্শিদ হইয়া তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা হইও রে আল্লাহ 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 পাতায় সালাম পাতায় কত পানি সৌরাই শরবি দায়ার গোফর দিব বড়ই পাতার সৌরাই আল্লাহ 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 আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও পাগল গো মুর্শিদ গাইয়া তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো আল্লাহ 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 আমার বিয়া সাকরি আমি চাইজনারে এই কি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় পাগি আল্লাহ 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 ওই কওমে নূরের নবী আই বরে ওই কওমে নূরের নবী আই বরে ও পাগল গো মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে কোন জিকির করলাম কার? আল্লাহ জিকির করলে লাভ আছে না নাই? ও বাবা বাবা, জীবনে গুনার কোনো অভাব নাই, কিন্তু আমরা গুনাহ করার কারণে আমরার কাছে অন্তরে মরণের কোনো ডর নাই। আমরা যে মারা যাবো মরণের কথা আমরার ভিতরে স্মরণ হয় না। আপনারা কোন বাবারা মর যে যাবো এই কথাটা কি সত্য না মিথ্যা? আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, বান্দা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে বান্দা জান্নাতি এবং জাহান্নামী তারা এক রকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার জানতে চাই ও হুন্না মুন্সিকান্দির বাবা, আপনারা কোন জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা কি জান্নাতি হইতে চাই না জাহান্নামী? সত্য সত্য। ওই ইন্ডিয়া আরো দুইটা কি রে তোরা থাও মাইরেন না সাইন সাহেব। বহুত ফোলাবেন মুরব্বীরা মসজিদের ভিতরে থাকে, সুইচকা ফোলাবেন গেলে মসজিদে ধমক একটা দেয়, ফোলা আর ডরে মসজিদে জানা। কারণ ফোলা চিন্তা করে আমি মসজিদে গেলে আমার মুরব্বী ধমকি দিব না, ধমকি দিবেন না। আমার একটা সিস্টেম হইলো মসজিদের ইমাম সাহেবের কাছে ফাললে একটা চকলেটের ডিব্বা দিয়ে দিবেন, দিয়ে কবেন হুজুর ছোট ছোট ফোলা হয় নিলে ডাক দিয়ে নিয়ে আদর করে একটু সীমা দিয়ে এটা দিয়ে দিবেন চকলেটটা। কি কন? তাহলে ফোলা মসজিদে যাইব। কিন্তু আমরা মুরব্বীরা দিয়ে ধমকি দিয়ে একবার আগাইলে ফোলা হয় না, কথা কয় না কেন? ঠিক কিনা? সাবধান। আমি যে মসজিদে চাকরি করতাম, জুমা পড়াইতাম, এই মসজিদে আমার আপনার কি কষ্ট হইতেছে কোনো? আমি যদি কিছুক্ষণ বয়ান করি আপনার সমস্যা হবে না তো? আচ্ছা, আমার কইছে হুজুর আপনি একটু দোয়া করেন, মানে আখিরি মুনাজাত করবেন আমরা মহিউদ্দিন শফি ফির সাহেব হুজুর, আপনার হুজুরের লগে দোয়া করবেন, এরপর ইনশাআল্লাহ কখনো আবার আইলে আমিও দোয়া করি। কি হইব? অসুবিধা সমস্যা আছে নাকি? আল্লাহ কবুল করুক, আমিন কর না কেন? তা আমি যে মসজিদে থাকতাম, এই মসজিদের ভিতরে এক বুড়া বেড়া, এ বেড়া যখন খোলা হয় না দেখলে এবার আর মাথাটা ঠিক থাকে না। এমন জনে করে ফোলা হয় না, এই দেখেন এই রাস্তা দিয়ে মানুষ দেহ কার এটা সুর কার মানুষ করে, ঠিক না? এবার এই ফোলা ফাইন দেখলাম সত্যি দেখা। একদিন এক লোক সরকারি কর্মকর্তা এবার বাড়িতে থাকে শুক্রবার আর শনিবার। এবার যখনই বাড়িতে থাকে ওনার একটা স্বভাব, উনি ওনার বাচ্চাটার হাতে করে মসজিদে লইয়ে গেছে। মানে আমরা বেড়ারে তো মুন্সিকান্দির বহুত বেড়াইতেছে, নিজে নামাজ পড়ে না, ভূতের পরে থেকে কথা কেন তো। ওনার স্বভাব উনি বাড়িতে থাকে, ওনার ছেলেটার হাতে করে মসজিদে নিয়ে আসতো, এটা ভালো স্বভাব, কথা কেন কেন? এই ছেলে সবাই যখন নামাজ পড়ে মানুষের সামনে দিয়ে দৌড়ে দৌড়ি, এই মুরব্বী বেড়া এই নামাজটা শেষ করে ছাড়ছে না, মসজিদ বেড়া ফিরতে গেছে। মুরব্বী সাবধান, দমকাদমকি করেন না। যে আনছে ফোলা নামাজের লগে দিয়ে দাঁড়াইছে, ফোলা ছুটে গেছে, এখন এটার কিছু কম যাইতো নামাজ ভাঙতো না, কিছু সমস্যা হতো এটা ফোলা পান। কারণ রসুল বলছে তোমরা যদি নামাজে দাঁড়ানোর পর সেজদার মধ্যে যাওয়ার পর পেছন থেকে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ না শুনতে পাও, মনে করবা তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ। কিছু বাবা কিছু করি না বেড়া, ইমাম সাহেব মানুষ, আমার একবারে নিয়মিত মুসল্লি, জুমার একারে ফজরের সময় সবাই আগে মসজিদ বাইরে। আমি এবেড়া এরপরের থেকে আমার দেখলে মোটামুটি মুখ কাইন ধরে করে রাখে, এটার আর সুন্দর দেওয়া যায় না। একবার পরের শুক্রবারে এই ফোলাই মসজিদে দাঁড়াইছে, ফোলার বাপে নামাজ সত্যকে আর দাঁড়াইছে, ফোলা দিছে মসজিদের ভিতরে প্রস্রাব করে। কি প্রস্রাব তো করছে ফোলার এই সময় মনে হয় পাতলা পায়খানা ছিল, ফোলা বাথরুম করে দিছে। বাথরুম তো করছে এই ফোলা বইয়ে বইয়ে দিলে আঁকা। আর এই বুড়া এদিন আর মাতে না, অন্যটি কিন্তু আনছে ফোলাটার, এটা কি আমাদের কিছু বুঝেনি। এই বুড়ে আবার আমার যে মানছে এবার ঠিক আছে। আবার আমার চিন্তা হইলো ফোলার বুড়ার একটা জুতার বাড়ি অনেক দরকার। কেমন আমি কি করছি, এবার একটা বালতি আনছি ছোট, আইনা নিজের হাতে কোষ করে গুড়িয়ার মূত্রি বালতি খেয়েছি, নিজের হাতে লইয়া নিজে কাঁচাইয়া দিছি, দিয়া মশা দিছি, দিয়া কইছি ফোলারে প্রত্যেক শুক্রবারে না পারলে প্রত্যেক দিন লইয়া মসজিদে।
আর আমি এটা পরিষ্কার করে বুঝাইছি যে এই ফুলা মসজিদে আইলে ভবিষ্যতে মসজিদে মুসল্লি বাড়বে, আর আমনে ধমকি দিয়ে দৌড়াইলে ফুলা ডরে আর মসজিদে আইতে তাহলে ফোলা ফাইনে রে সকালবেলা মুক্তবে ভাড়ায় না মা বাবা কি রে ভাড়ান না গো মা গো আমার ফুটে সকাল সকাল ঘুমতে করতে চলতে ভেঙে দেবো ঠিক কিনা আল্লাহর রাস্তে মা মরার পরে দোয়া করণের লাগে বারাইটা হুজুর আনবো তোমার ফুটে কথা দি কয় না দি তুমি মরণের পরে এই ফুটে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইতো না কারণ ফোলা পারে না তন মসজিদের হুজুরে হুজুর মানে আমার লাগে দোয়া করেন আর হুজুরে দিয়ে তো দোয়া করাইবে হুজুরের হাদিয়া দিবা দোয়া করাইবা কিন্তু নিজে যাই এখন দোয়াটা করবা আমরা বারাইটা হুজুরের মতো আর হইতো না দোয়াটা হুজুরে তুমি কয়বার পাইবা তুমি যে এখন মা বাপের লাগে আত্রা তুইলা দিবা আল্লাহর নবী কয় কোন সন্তান মা বাপ মারা যাওয়ার পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কই চোখের মনি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কানলে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ মা বাবার জীবনের গুণ মাফ করে দেয় তাহলে তোমার ফোলা ভান্ডিরা আগে কি কিন্ডার গার্ডেনে ফাড়াইবা না মক্তবে ফাড়াইবা কারণ মক্তব দিতে মরে গেছে গা 10-15 জন লইয়া ফোলা হুজুরে ফরায় কথা কয় না তো ঠিক কি না সাবধান সাবধান এই ব্যাপারে ফোলা পান্ডে মক্তবে পাঠাইবে দরকার আসেনি ওই যে ইন্ডিয়ার কাছে তো যা ভিতরে সাবধান দুষ্টামি করা যেত না তোমরা ফক্কর ওয়াজ করছি তাহলে মক্তবে পঞ্চপলা পান্ডে পাঠানোর দরকার আছে না নাই আয়াতে কারিমার যেই কথা জান্নাতি এবং জাহান্নামী এক রকম না দুইটা দুই জাত আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফল কাম আমি প্রশ্ন করছি আপনারা জান্নাতি হইতে চান না জাহান্নামী আপনারা কইছেন জান্নাতি কিন্তু বাবা যেই কর্মকাণ্ডগুলো আপনি করেন এই কর্মকাণ্ডের কারণে জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন এটার গ্যারান্টি আপনি নিজে দিতে পারেন না করে হুজুর কেমনে বলেন এই কথা আপনার বিচার আমি করব কেন আপনার বিচার এলাকার মানুষ করব কেন আপনি যখন বাড়িতে যাবেন আপনার ডান হাতের তালুটা ডান গালের লগে লাগায়া পাগুলার মিমের মতো বাঁকা কইরা আপনি চিন্তা করবেন যে কর্মগুলো আপনি করতেছেন এই কর্মগুলোর কারণে আপনি জান্নাতে যাবেন কিনা এ বাবা মরার সময় যখন বাপটা মৃত্যুর বিছানার মধ্যে দুম টানে এমন টাইমে হুজুরের কাছে যায় হুজুর আমার আব্বাটা মনে হয় বেশি দিন বাঁচতো না আমার আব্বা দি দুম টানে হুজুর আমার বাপটারে একটু তাড়াতাড়ি যাইয়া আইয়েন না গো হুজুর তওবাটা ফরাইয়া দেন এরে বেটা আব্বার দুম টানতাছে এখন মুহে দিয়া কলমা বাইর হইতো না এখন নি তুমি তোমার আব্বারে তওবা ফরাইবা বেটা দিয়া এখন মৃত্যুর লগে পাঞ্জা লড়তাছে কোন সময় আজাইলে খাবদা দিয়া রুহুডা বাইর কইরা লাইবো বেটা দিয়ে এটার লগে পাঞ্জা লড়ে আমি কই মুরে বাবা ওই সময়টা আসার আগে তওবা করো গুনার কাম ছাড়ো আল্লাহ নবীর নামটা জপো দেখবা মরণের সময় আজরাইলের থাবাটা কঠিন হইতো না মরণের সময় বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করতা না মরার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইতো না মরার সময় তুমি তোমার চোখ উল্টাইতা না মরার সময় যদি আরামে মরতা চাও তাহলে এখন থেকে তওবা করো রে বাবা এখন থেকে তওবা কইরা কোন দিন মরবা কথাটা শুধু মনে মনে চিন্তা করো যদি তুমি প্রত্যেকদিন 20 বার কইরা মরণের কথা স্মরণ করতে পারো আল্লাহর নবী কয় ওই দিন যদি ওই বেটাটা মারা যায় ওই দিন যদি ওই উম্মত মহিলাটা মারা যায় ওই দিন মরলে ওই মরণটা শহীদের কাতারে উঠতে যায় এজন্য তো আশেক সুরে সুরে লেখে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দরিয়ে তখন আমার মনাবাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের
হায়রে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আজরাইলা শিয়া হাতে পায়ে দিবে আন্দি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত আনার হায়া পইল হাতে বাইরে মোর পইল পায়ে যেই জায়গায় যা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি এ বন্ধু রে বন্ধু ওই কঠিন মুসিবতে তওবা করার চাইতে এখন থেকে তওবাটা করো দেখবা তওবা করলে মনে শান্তি পাইবা আপনারা অনেকের কামাই রুজিতে বরকত নাই অনেকের ব্যবসার মধ্যে বরকত নাই অনেকে আগে বালা কামাই করতে এখন কামাইটা বালা মতো হয় না কেন হয় না আপনি জানেন একটু হিসাবটা মিলাইয়েন দেখবেন যে কোনো জায়গা দিয়া আপনার গুনাহটা একটু বাইরে গেছে গুনাহ যখন বাইরে যায় তখন বান্দার কামাই রুজি কইমা যায় গুনাহ যখন বাইরে যায় তখন বান্দার রোগ বালা মুসিবত বাইরে যায় গুনার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার বিভিন্ন ভাবে পরীক্ষা করে এইজন্য যুবক এইজন্য মুরব্বি বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনার কামটা করতে বড় সাবধান গুনার দিকে যাইতে বড় সাবধান মনে রাখবা আজরাইল নামক ওই পান পাখি জমদূতটা যখন তোমার সামনে আসবো আজরাইল তোমার সামনে আসলে আজরাইলের চেহারাটা বড় ভয়ঙ্কর আজরাইলের চেহারাটা বড় মারাত্মক বলে হুজুর কেমন মারাত্মক আরে আমি দেখলাম আমার একজন বর্ণনাকারী বলতেছে আজরাইল যদি চোখের সামনে এসে যায় 7 সমুদ্র 13 নদীর পানি যদি তোমার মুখের মধ্যে ঢাইলা দেয় আল্লাহর কসম তোমার পানির পিপাসা লাগবে কিন্তু ওই পানি পিপাসা তোমার মিটবে না বলে কেন 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 গো কারণ আজরাইলকে দেইকা বান্দা সহ্য করতে পারে না এত ভয়ঙ্কর আজরাইল ভয়ঙ্কর আজরাইলের মুখটা দেইকা বান্দা বড় হতাশাগ্রস্ত হয়ে যাবে বান্দা তাকে দেখবে ওই আজরাইলটা তার সামনে এসে একটা থাবা দিয়ে তার রূহটা নিয়ে যায় আইরে মুসলমান আইরে মুসলমান ইমাম কুস্তালানির আমি একটা ছোট্ট ঘটনা পড়েছি ইমাম কুস্তালানি বলেন আমি যখন আমার এলাকার মধ্যে চলাচল করতাম আমার এলাকার মুরব্বীরা আমার বড় সম্মান করত এই বাবা লক্ষ্য করে দেখবেন এলাকার মধ্যে দাড়ি পাকা মুরব্বীরা এলাকার অনেক ছোট ছোট বাচ্চাদেরকে মোহাব্বত করে আবার এলাকার অনেক আলেম ওলামার লগে সম্পর্ক ভালো থাকে না দাড়ি পাকা মুরব্বী যারা এরা কিন্তু মোটামুটি হুজুর আলেম মাদ্রাসায় পড়েন না যারা এর সাথে একটু সম্পর্ক মোটামুটি ভালো রাখে কেন এরা চিন্তা করে তারা একটু আমরা লেগে দোয়া করব ঠিক না এই ইমাম কুস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি তাকে দেখলাম আমার এলাকার একজন মুরব্বী আমার সামনে একদিন কান্না করতে করতে আসে বুড়া মানুষ আমি ওনার কান্নার শব্দটা শুনি না আমি জিজ্ঞাসলাম বাবা আপনি কাঁদেন কেন আপনার সন্তান আপনারে আঘাত করছে আপনার সন্তান আপনারে কোনো কথা বলছে আমি জানি অনেক মুরব্বী বাবারা সন্তানদের বিভিন্ন কথার কারণে ফুটের সামনে কান্দে না ঘরের মধ্যে যে বালিশে মাথাটা লাগায় কান্দে এ আমার মুর্শি কান্দের যুবক এ পদ্মার অন্তরালের মা আব্বা আমার এমন কোন কথা কইও না সেই কথার কারণে তোমার আব্বা আম্মা লুকিয়ে লুকিয়ে কান্দে আর ওই কান্নাটা তোমার কাছে বদদোয়া হয়ে আসে মনে রাখবা রে মনে রাখবা বন্দুকের গুলি যখন করা হয় ওই গুলির বুলেটটা ফিরানো যায় না যেমন আম্মা আব্বা বদদোয়া দিলে বদদোয়াটা কখনো ফিরানো যায় না এমন কোন কথা তোমার মুখ দিয়া বলবা না যে কথার কারণে তোমার মা বাপ লুকিয়ে লুকিয়ে কান্দে এমন অনেক মা বাবা এমন লুকিয়ে লুকিয়ে কান্দে সন্তান যে মা বাপরে আঘাত দেয় কথাটা সন্তান মা বাপ বলে না এবার হযরত ইমাম কুস্তালানি বলেন আমি জিজ্ঞাসলাম বাবা আপনি কাঁদেন কেন আপনার সন্তানরা আপনারে কোনো কিছু বলছে আপনার মা আপনার স্ত্রী আপনারে কিছু বলছে আপনার কন্যা আপনারে কোনো কিছু বলছে ডাক দিয়ে কই হুজুর না না কেউ তো আমারে কোনো কিছু বলে নাই তাহলে কাঁদেন কেন আপনার কান্নার কারণটা কি উনি ডাক দিয়ে কই হুজুর আমি
কাঁদতেছি একটা মাত্র কারণ, হুজুর আমি একটু বিকাল বেলা ঘুমাইছিলাম, ঘুমানোর পরে আমি হঠাৎ করে দেখলাম একটা স্বপ্ন। কি স্বপ্ন দেখছেন? হুজুর আমি স্বপ্ন দেখছি আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। আমার সন্তানরা যে একজন আলেমাইনা আমারে তওবা পড়াইতাছে, কিন্তু হুজুর আমি তওবা পড়ে আমার মুখ দিয়া কলমা বাইর হয় না, মানে আমার জবান দিয়া কালেমা বাইর হয় না। এবার আমি মারা গেলাম, আজরাইল এসে আমার রূহ কবজ করছে। এমন টাইমে আমার রূহটা কবজ করার পর আমার জানাজা হইছে, আমার কাফন দাফন হইছে। হুজুর কাফন দাফনের পরে আমি যখন কবরে গেলাম, ওই কবরের মধ্যে দুইটা ফেরেশতা আগমন করছে মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা কবরে আইসা আমার সঙ্গে এমন আচরণ করতেছে, আমার প্রশ্ন করে মান রব্বুকা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না। আমার প্রশ্ন করে ওমান দিনুকা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না। আমাকে প্রশ্ন করে ওমান নাবিয়ুকা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না। হুজুর আমার জবানটা বোবার মতো হয়ে গেছে। হুজুর কারণ কি, কারণ কি, কারণ কি আপনি আমারে বলেন না। এবার ইমাম কুস্তালাইন বলে আমার একটু সময় দেন। বলে কেমন সময় চান? বলে অল্প সময়, যেন 2 রাকাত নামাজ পড়তে পারে। হুজুর ডাক দিয়া কয়, হে আব্বা আপনি আমার একটু সময় দেন। হুজুর নামাজের একটা মুসল্লা নিয়া মুসল্লাটা বিছায়া 2 রাকাত নফল নামাজ পড়ছে, চোখটা বন্ধ করে মুরাকাবা করছে। মুরাকাবার মধ্যে কি জানি পড়ছে। ডাক দিয়া কয়, বাবা ও আমার আব্বা জান, আপনি কি কারণে কান্না করেন? এই স্বপ্ন দেখে বুঝি কান্না করেন? এই স্বপ্ন তো কোনো খারাপ স্বপ্ন না বাবা, এই স্বপ্নটা বড় ভালো স্বপ্ন রে। বলে হুজুর কেন ভালো স্বপ্ন? আমার মুখ দিয়া কালেমা আসে না, মরার পরে আমার মুখ দিয়া প্রশ্নের জবাব আসে না, এটা বুঝি আমার কোনো ভালো স্বপ্ন? বলে আপনি আমার কাছে জানতে চাইছেন, স্বপ্নের মানিটা বুঝতে চাইছেন, এই জন্য আমি আপনারে বলতেছি। আমি 2 রাকাত নফল নামাজ পড়া, আমি মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, ও আল্লাহ বান্দাটা কেন এমন স্বপ্ন দেখছে? আমার আল্লাহ তাআলা আমার কাছে জানায়া দিছে, এই বান্দা এমন কোন আমল করত যে আমলটা এখন করা বন্ধ করে দিছে, এই আমলটা এখন করে না, যে আমলটা করে না তার বান্দার মুখটা তো ওই সময় বন্ধ থাকে। এই জন্য আল্লাহ তাআলা তার স্বপ্ন দেখে সাবধান করে দিছে, এই বান্দাটা মরার সময় মুখ দিয়ে কালেমা আসতেছে না, এই বান্দাটা মরার সময় মরার পরে কবরের মধ্যে তার মুখ দিয়ে প্রশ্নের জবাব আসতেছে না। এ হুজুর হ্যাঁ হয় সত্য একটা কথা বলছেন, আমি একটা আমল করতাম। বলে কোন আমল করতাম? বলে ওই আমলটা হইল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলী মারহাবা দি কয় না। আর আমরা বেড়াই তো রোয়া লাগে, আস্তাগফিরুল্লাহ পড়বো না, বিড়ি মুহে কথা দি কয় না দিয়ে কাজ করে আস্তাগফিরুল্লাহ পড়বো। কি সুন্দর গান কয়, কথা দি কয় না। আপনার কি কষ্ট দিতেছে? ওয়াজ যতক্ষণ করছি অবশ্যই অবশ্যই যে ওয়াজটা ধরছি এই ওয়াজটা আমি শেষ করব, এবং আপনারা এই ওয়াজটা শুই না এই আস্তাগফিরুল্লাহর আমল করবেন না, দরকার নেই মনে হয়। ফলাফাইন যারা আছে না দরকার নেই, যুবক মানুষ দরকার আছে, করবেন ইনশাআল্লাহ। যদি করেন তাহলে ওয়াজ কামে লাগছে, লাখ টাকা খরচ করে, আর নাহলে এমন ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ করার তৌফিক দেখে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি ওরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা, ওরে জীবন গুনাই গুনাই
লরে বলেন সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি ওই কিভাবে কাইবা মনরে কবরের জিন্দে গিরে আরে ওরে জীবন গুনায় এলোরে কন্যা ওরে জীবন গুনায় গুনায় বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের গো ওরে ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাই রে সংসারেরই মা আয় আয় পয়রা রে করলি না বন্দেগি হিসাব কিন্তু দিতে হবে রে কি করলা জিন্দে গিরে হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার আব্বু জিরা গভীর মনোযোগ দেন উনি ডাক দিয়া কয় হ্যাঁ ইমাম কুস্তারানি আমি একটা আমল করতাম যে আমলটা হলো ইস্তেগফারের আমল হুজুর এই আমলটা আমি এখন করতে পারি না বলে কেন গো বাবা বলে হুজুর যখনই আমি আমলটা করতাম অবসর থাকতাম কিন্তু হুজুর আমার এখন বয়স বেশি হয়েছে এখন আমি আর আমলটা বেশি করতে পারি না কারণ কি গো বাবা হুজুর বয়স বেশি হওয়ার কারণে আমার হুজুরটা বেশিক্ষণ থাকে না এই অনেক বয়স্ক মুরব্বীরা আছে দেখবেন নামাজ অবস্থায় হঠাৎ নামাজ ছেড়ে দিয়ে চলে যায় অনেক বয়স্ক মানুষ দেখবেন মসজিদে জুমার নামাজে বসে রয়েছে হঠাৎ উঠে চলে যায় এটার কারণ কি জানেন এটার কারণ হইলো ওনার বয়স বাড়ার কারণে ওই যে বায়ুটা ধরে রাখতে পারে না এটার কারণে ওনাদের অজু ছুইটা যায় আমি এখন যে মসজিদে জুমা পড়াই এই মসজিদে 40 বছর ইমামতি করছে একজন হুজুর উনি এখন আমার পেছনে নামাজ পড়ে আমার আগের ইমামের পেছনে নামাজ পড়ছে এর আগের ইমামের পেছনে নামাজ পড়ছে এর আগের ইমামের পেছনে নামাজ পড়ছে তার আগে উনি 40 বছর ইমামতি করছে এই মসজিদে আমি এখন যেখানে জুমা পড়াই তাও মাঝে মাঝে যখন সময় পাই মাঝে মাঝে আমার ভাইয়ের বন্ধুরে পাঠাই এরা পড়ায় এই হুজুর মাঝে মাঝে দেখি একবারে গায়ে খুব জামা কাপড় পরে আসে কিন্তু হঠাৎ করে জামা কাপড় সব খুলে ফেলে আবার দেখি অনেক সময় নামাজ পড়ি আমরা হুজুর ওই যে সবার মতো কোন রকম এমনি রুকু সাজদা করে ছাইড়া দেয় সালাম ফিরাইলে সাথে সাথে মুসল্লিদের উপর দিয়ে চলে যায় অনেক মুসল্লিরা কয় এবারে কিন্তু এই মসজিদে যদি আপনি উপর দিয়ে বাইরে আমি একদিন কয়ে দিছি শুনেন ওনার বয়স বেশি কিন্তু উনি কি কারণে চলে যায় আপনি বুঝেন না আপনি বুঝেন না উনি কি কারণে চলে যায় ওনার যাওয়ার একটা কারণ আছে বয়স ভার হওয়ার কারণে উনি ওযু রাখতে পারেন না এজন্য উনি চলে যায় আব্বা বয়স যখন বাইরে যাবে তখন কিন্তু আর আমল করার সুযোগ পাইতেন না আপনি যে কোন বয়স কত হইছে দাড়ি তো রাখিয়া বয়স কত হইছে নামাজ তো পড়া বিপুত বিয়ালয়া দিয়ালই তারপরে এই গ্যারান্টি নাই যুবক ভাইরা আপনারা হাসাহাসি করেন মোবাইলের মাধ্যমে আপনি আপনার সময় কাটান কয়দিন বাঁচবেন আপনি তাকিয়ে দেখেন আপনার বয়সে অনেক পোলাপান মোবাইলে চার্জ দিয়ে দেখেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে থাকে আমার মনে আছে আমি অনেক পোলাপান দেখছি আমি 2টা অ্যাক্সিডেন্ট দেখছি মাথাটা আর শরীরটা একদিকে মগজটা আলাদা পড়ে রয়েছে একদিকে অনেক যুবক পোলাপান দেখছি অনেক পোলাপান দেখছি এই পাটা ভাঙ্গা পাটা আলাদা পড়ে রয়েছে আলাদা অনেক পোলাপান দেখছি পেটের নারী বুড়িডি পেটের কাছে যেভাবে বাইরে আলাদা পড়ে রয়েছে পেটের নারী বুড়িগুলা অন্য কাপড় দিয়ে বাঁধ দিয়ে তারা হসপিটালে এনে বাঁচত আপনি কিসের আশা করে দুনিয়াতে সময় কাটাইতেছে মা জিফুত বিয়া দিবেন এরপর আমল আখলাক করবেন এই চিন্তা করে বইয়া রইছেন না গো মা আমি চাই না আমার কোনো মা জাহান্নামে যাক মা
আল্লাহর রাস্তা আপনারা ফুট মনে কইরা, আপনার ভাই মনে কইরা আপনারা এখন থেকে নামাজ ধরেন, আপনারা এখন থেকে ইবাদত ধরেন। আপনি আস্তে আস্তে চেষ্টা করেন, দেখবেন আপনার স্বামীটাও ইবাদত করবে। কি কোন আপনারা আল্লাহর রাস্তা ভাই সাহেব, আপনাদের কাছে আমার করজোরে আবদার, একটা আবেদন। দুনিয়াতে কত সময় কাটাইছেন আপনি, আপনার বন্ধু বান্ধব আপনারা নিয়ে এখানে যায় সেখানে যায়, এলাকা হাডুডু খেলা হয়, আপনারা নিয়ে ওইখানে যায়। কই আপনার ভাইয়া যদি বালা ভাইয়া বইতো আপনার দিয়া করতো মসজিদে ডাকে না? কই আপনারা তো একবার মসজিদে ডাক দেয় না? আপনি যে সিগারেট খান হিসাবটা মিলিয়ে দেখেন, সিগারেট খানাটা কে শিখাইছে আপনারে? দেখেন আপনারা যে কোনো বন্ধু যে কোনো ভাইয়া একদিন কইছে তুই খাস না, কি হয়েছে আজকে একটা টান দিয়ে দে, এরপর থেকে আপনি সিগারেট খান। কি কথা কন না কেন? আমি অনেক জিজ্ঞেস করছি, আমি যেই ব্যাচে দাখিল পরীক্ষা দিছি আমার সাথে দাখিল পরীক্ষা দিতে 68 জন। কয়জন? 68 জন। এই 68 জনের ভিতরে আমি একজন ওয়াজ করি। আমার ব্যাচের 68 জনের ভিতরে আমি একজন ওয়াজ করি। আমি বাড়িতে আসা যাওয়ার পথে আমার এক দোস্ত, আমি তার 2 দিন দেখছি, আমি কিছু কই না। তৃতীয় দিনতে আমার সামনে যখন আইছে আউনের আগে মুখ টুক ঝাড়াটারা দিয়ে আমার সামনে, দোস্ত কেমন আছো, তার মুখ থেকে ভাত করে গন্ধরা বাইছে। আমি বললাম তোরে এই জিনিস খাওয়া শিখাইলো কি? হ্যাঁ আমার সামনে মাথাটা নিচা করে নিয়েছে, দোস্ত শরম দিস। আমি কই না, কে শিখাইছে? আমি তোরে জিজ্ঞেছি, তুই আমার দোস্ত মানুষ, উত্তর দে। আর এটা খাই তুই কি মজা পাস আমারে ক, আমি একটু খাইতাম। তারে আমি এভাবে কইছি জানো, শরম পায়। হ্যাঁ তোর কে কইছে? আর কইস না, এমনি এমনি অমুকে আমার একদিন কইছিল কি তো একটু খাইয়া থা, ভালোই লাগে, একটু ফিলিংস চাইবো। কি চাইবো? ফিলিংস চাইবো, খাইয়া থা। এরপর থেকে মনটা ভালো না লাগলে সেই থেকে কিনে খাইয়া লাগে। তো তে যার কথা কইছে তেও আমরা ক্লাসমেট। আমি তার একদিন লাগছে কি তারে, তুই বলে কুমারী কে অন নাকি? আমি তো 9 ভরি তখন থেকে পরে কনে আমি তো হেলবার থেকে খাই। তুই শিখছ কার কাছে? কার কইস না অমক আমাদের এটা আন্ডার লগে রে। আমি বুঝলাম আপনার জীবনটা বরবাদ করতেছে আপনার একটা বরবাদ বন্ধু, আপনার জীবনটা নষ্ট করতেছে আপনার একটা বরবাদ বন্ধু। আপনি বন্ধু হিসেবে কারে বাছাই করবে? এই যে এটা আপনার সিগারেট খানা শিখায় কেমন, যেটা আপনার নিয়ে বাউল গানের আসরে নিয়ে বয় এটারে, যেটা আপনার নিয়ে হাডুডু খেলার সামনে দিয়ে নিয়ে বয় এটারে, কোনো লাভ নেই। আপনি যে কর্ম করবেন কামা তা দিনু, সেই কর্ম করবেন ঠিক সেই কর্মের প্রতিদান, যেমন কর্ম তেমন ফল হিসাবে কবরে ভোগ করবেন। আপনি দুনিয়া তার কয় দিন? আপনার কাছে ভালো লাগতেছে না? কষ্ট লাগতেছে? শরম পাইতেছেন আপনি? লাভ নাই তো, কোনো লাভ নাই। অনেক বয়স্ক মুরব্বীরা আছে, এরা জিগাইয়েন রাত 2টা 2:30 দিয়ে ঘুম ভাঙে, আর লাগে না চোখটা, ঠিক না আব্বা? 2:30 3টার দিকে চোখটা লাগে না। আমি আমার এমন অনেক মুরব্বীরা কইছি আপনারা যদি এমন অবস্থা হয় রাত্রে উঠা আস্তে ধীরে ওজুটা কইরা লাগবে, কইরা তাহাজ্জুদ নামাজ পড়ি। বলে মসজিদের দরজা তো খোলে না, ঘরের একটা কোণার ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ি। জীবনে যা গুনাহ করছেন এর লেগে একটু আল্লাহর কাছে কাইন্দেন। আপনারা কত মাফ করার মালিক কেন? আল্লাহর কাছে কইলে মাফ করবনি। বিদেশ যেতেন পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, পেটে সন্তান হয় না মা বোনের, আপনার জামাই বিদেশে কামাই রুজি করে কোনো লাভ নাই, আপনার ঘরে অশান্তি। আমি আপনার কাছে একটা ওষুধের কথা বলবো, এই ওষুধটা হইল সলাতুত তাহাজ্জুদ। এই ওষুধের নাম কি? আপনারা আসতে কইতেছেন, এরা কইতে পারতেছে না, কারণ চিন্তা করতেছেন 5 ওয়াক্ত নামাজ হইতে পারি, তাহাজ্জুদ নামাজ আমকু কথা কই না। এই সালাতুত তাহাজ্জুদটা কেন দামি, কত দামি? যখন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আয়াত নাযিল হইছে। আমার নবীজি নামাজের মুসল্লার মধ্যে সেজদা দিয়া দিয়া কান্তাছে। ওই সময় আমার নবী জিনা করেছিল, তিনি কইল নবীর কলিজার টুকরা স্ত্রী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ঘরের মধ্যে মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ
এত লম্বা লম্বা রুকু, এত লম্বা লম্বা সেজদা আপনি নবীর আর কোনোদিন আমি দিতে দেখি নাই। আপনি নবী যে আজকে লম্বা লম্বা রুকু সেজদা দিতেছেন, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ও জগতের মানুষ, আমি ওই দিন দেখলাম আমার নবীজি বড় লম্বা লম্বা রুকু দেয়, লম্বা লম্বা সেজদা দেয়। নবী আমার নামাজটা শেষ করার পরে আমি আমার নবীরে জিজ্ঞাসলাম, নবী কারণটা কি? এত লম্বা রুকু এত লম্বা সেজদা কেন দেন? আম্মা জান আয়েশা কয়, আমার নবী আমারে জবাব দেয়, আয়েশা, ও আয়েশা, আল্লাহ বলছে আমি নবীকে রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অতি সত্তর প্রশংসার জায়গা মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আমি নবীরে দান করবে। আমি নবী সাজদায় পড়ে কান্দি, আল্লাহ আমি নবী না তাহাজ্জুদ নামাজ পড়লে আমারে মাকামে মাহমুদ দিবেন। ও আল্লাহ গো, এই মোরাইলে দীর্ঘ 16-17 মিনিট দুষ্টামি করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়া কয়, হে আয়েশা, আমার উম্মত আমি নবীরে বড় ভালোবাসে, আমার উম্মত আমি নবীরে বড় মোহাব্বত করে। আমি এই জন্য সেজদায় যায় কান্দি, আমার আল্লাহর কাছে যায় কই, আল্লাহ আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়লে আমার উম্মতের না আপনি অনেক কিছু দান করবেন, কিন্তু আল্লাহ, ও আল্লাহ গো, আপনার কাছে জানতে চাই আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমার উম্মতের কি দান করবেন? আম্মা জান আয়েশাকে আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী বলেন না গো নবী, আপনি নবী বলেন না আমার আল্লাহ তো আপনার দোয়া কোনোদিনই ফিরায় না, কারণ আপনি নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবীর সব দোয়া আমার আল্লাহ কবুল করে। আমার আল্লাহ কি বলছে? নবী আমার কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা বলছে আমার উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের ওই চাহিদা পূরণ করব। বয়স্ক বাবারা জীবনে কত গুনাহ করছে, এ যুবক ভাই জীবনে তোমার বড় একটা শব্দ, এ পর্দার অন্তরালের মা, তোমার গর্ভের সন্তান হয় না, তোমার স্বামী কামাই রুজি করে কোনো কুল করতে পারে না, তোমার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদত তাহাজ্জুদের নামাজটা পড়ো। দেখবা গো, দেখবা গো, দেখবা গো, আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত, এমন নিয়ামত, এমন নিদান পুত্রেরা সকল জায়গা তোমার শান্তিওয়ালা হয়ে যাবে। এই জন্য বাবা, এই আমার মুরব্বী বাবারা, তাহাজ্জুদের নামাজ তো বেশি করে পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এটা পড়লে আপনারা কন্যা বাবারা লাভ আছে না নাই? শুধু লাভ না রে, লাভ না, আমার আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত সবই সুন্দর করে দিব। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই, হুজুর আমি এবার তো এই আমলটা করতে পারি না, আস্তাগফিরুল্লাহর আমল, আমি তো আমলটা করার চেষ্টা করি। ডাক দিয়া কই, বাবা হুজুর থাক আর না থাক, আপনি আপনার জবান দিয়া আমলটা জারি রাখেন, যেন আপনি মরার সময় বোবা হয়ে না মরেন, মরার সময় যেন কলমাটা নসিব হয়, আপনি মারা যাওয়ার সময় আপনার যেন এমন কষ্ট না হয়। আবার ডাক দিয়া কই, হুজুর আমার তো মনে আরেকটা শখ আছে। বলে শখটা কি? বলে আল্লাহ তাআলা আমাদের কোন নবীর উম্মত বানাইছে? আমরা নবীর নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমরার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, নয় সে পুতুল নয় সে ফুল, নূরে নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ
মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা আমরা সাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আমার কাবারো কাবা আশিক গনে বলার মালা ঠিক না নবীজি আমার কাবারো কাবা আশিক গনে বলার মালা নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা আইরে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমরার সাফায়াতের কান্দারি সাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী বন্ধু হে আমার নবীর পাগলেরা রে একটু গভীর মনোযোগ দিয়া শোনেন ওই মুরব্বী একটা ডাক দিয়া কই ইমাম কুস্তালানি আমার মনে তো একটা স্বপ্ন আমার মরণের সময় আমি আমার দয়াল নবীরে দেখতাম ওই দয়াল নবীরে যদি আপনি মরার সময় দেখতে চান এমনি তো দেখতে পারবেন না নবীরে দেখার তো আরো কয়েকটা আমল আছে বলে কোন আমল কোন আমল কোন আমলের কথা বলেন বলে আপনি যদি নবীরে মরার সময় পাইতে চান বেশি বেশি আমার নবীর দুরূদ শরীফ পড়বেন কিন্তু আমরা মানুষগুলা দুরূদ শরীফ পড়ব এই আমলের সময়টা তো পাওয়া যায় না কিন্তু আগের যুগে দাড়ি পাকা মুরব্বী বাবারা কত সুন্দর দেখতাম সকালবেলা গুনগুনে 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 কয় আর এখনকার বহুত মুরব্বীরে দেখা যায় হিসাব মিলাইতে মিলাইতে অবস্থা টাইট হয়ে যায় আর আগে কত সুন্দর সুন্দর করে দুরূদ শরীফ গুনগুনে গেত আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া এটি গাইতো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জীবনে মরণে শাফায়াতের উসিলায় জীবনে মরণে শাফায়াতের উসিলায় ইয়া রাসূলুল্লাহ কবরে হাসরে শাফায়াতের উসিলায় কবরে হাসরে শাফায়াতের উসিলায় ইয়া রাসূলুল্লাহ এটি আগে গাইতো এখন আর এই যুগ নাই এখন আর এই যুগ কথা কয় না কা এই যুগ এখন গান জীবন ঠিক কিনা আছে না এমন অবস্থা মানে আমল একটা সমস্যা তিন জলা দেখবেন গাড়ির ভিতরে গান লাগাইছে সিট বাড়িয়ে মাসতে মাসতে কত ঘরে দিয়ে এটা খেতের ভিতরে দেখে নাচতে নাচতে কথা ঠিক কিনা এই আছে না নাই হ্যাঁ মা বোনেরা আপনি সুতের গর্বের ভিতরে লই আপনি মোবাইল টিপেন টিকটক অন ফোলা ধন বড় হয় ফোলা ধনমের পরে এটা সামনে দিয়ে যদি টিকটক না লাগাই এটার বাদ খানে ঠিক কিনা আর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ওনার গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করছে 18 ভাড়া আর উনি এটা মার গর্বে থেকে 18 ভাড়া মুখস্থ করে আইছে তা আপনি আপনার সন্তানকে গর্বে নিয়ে কোরআন ধর্মের দূরের কথা এগুলো শুনবার খবর যায় না আল্লাহ বুঝার তৌফিক দান করুন মা বোনেরা আপনি আপনার সন্তানকে যেমন বানাইতে চাইবেন এমন হবে কবরের ভিতরে দুনিয়ার জমিনে আনার আগে ফ্যাটের ভিতরে নিয়ে টিকটক করবেন আপনার ফোলা আপনি দুনিয়াতে আউনের পরে ফিটটা আপনারে ঠিকঠাক করবো কথা কন না ঠিক কিনা এ আব্বা এ মুরব্বী বাবা সকালবেলা নিজে নিজে নামাজে যাইয়েন তা অনেক সময় নিজের পুত্রের দূরে দূরে লইয়া যাইয়েন ও বাবা আপনি আপনার পুত্রের নামাজের কথা বলতে পারেন আপনি নিজেও নামাজ পড়েন না মা বোনেদের কাছে আমার আবদার আপনি নিজে নামাজ পড়েন আর বেড়া বাড়িতে যে মহিলারা নামাজের কথা কইব দূরের কথা নিজেই পড়ে না বেড়া আগে রাত্রবেলা সকালবেলা ফজরের নামাজ পড়ে মুরব্বীরা বাড়ি করে আনাচে কানাচে গেলে মা বোনেরা কোরআন তেলাওয়াতের গুনগুনানি শোনা যাইতো আর তারা নাকের
হ্যাঁ কেসি গেডই রাত্রবেলা একটা নাটক চাইতে দেরি হয়ে গেলে সকালবেলা এটা কাজ আদায় করে বেডিয়েত কইব তোরা দাওয়াত দিছ স্বামী বাজারে না আগামী বছর দাওয়াত দিতে কইস দরকার নাই দাওয়াত এমনই ঘুমানোর সময় নেই আজকেও মাহফিল দুইটা আছে কথা তো ইচ্ছা করছে গেছি আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জের ফলাফানের ব্যবহার বালা আচরণ বালা সুন্দর কথাবার্তা কইছে চলেছি না আমার মূল সাবজেক্ট হলো আমার মেজাজ খিট খিটতে মনে করেন অর্গুমা থাকতে থাকতে মেজাজ এটা থায় একবারে ফুট 20 হইয়া তখন ভারী না কিছু কইতাম উল্টা পাল্টা একটু কিছু কইলে যাই গেছে মানে এডিও আমার লোক কথা করতে আসলাম আমারও কইছে যে বা দেশা মাইক দিবে আমি কইছি বা দেশা 1.5 ঘন্টা হুজুর ঠিক আছে আমার কালকে থেকে আসুদ্দিত আছে হুজুর 9টার দিকে মাইকটা ধরলে আমি চিন্তা করলাম 9টা থেকে যদি 1.5 ঘন্টা করি 10:30 এনে তো আধা ঘন্টাতে আম যেত না তার মানে এনেও আধা ঠিক থাকতো না পরে চিন্তা কইরা বলছি ঠিক আছে তোমরা মাহফিল তোমরা চালাই নাও আগামীতে দেখা যাবে আর কি করবো কারণ আমার ওয়াদা তো এক জায়গায় ঠিক থাকতো পরে যদি যাই আমার মনে আছে গত বছর এক জায়গায় মাহফিল আমার বাদশা দিব কইয়া আমার 2 মাহফিল এক মাহফিল শ্রীমঙ্গল না সরি এটা 60 বছর আগের কাহিনী আমার ঘরে ঢুকে দি বাইরে দিয়ে তালা মেরে দিয়েছে না পরে বয়ান করতে লেট করে নিছে বক্তারা যে আমি চিন্তা করি মাঝে মাঝে যে কয় যে আমার টিয়াটা ভাড়াই দেন এরপর আইতেছি পরে চিন্তা করি ও এমন খাইছি কমিটির চাপে পড়ছে বেটা এর লাগে এখন কালাই দিব আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন হোমনা তিতাস মুরাদনগর বানসারাম আলহামদুলিল্লাহ বক্তার একটা জামাইয়ের মতো আদর করি এটা শুকরিয়া আমি পাইছি যে মোহাব্বত করে তোমার আদর যত্ন তা আমার কথা হইলে এমন আদর কইরা লাভ কি যদি বক্তার কথা আমরা না শুনি আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম 2টা 3টা 4টা 5টা কথা কইছি না তাহাজ্জুদ নামাজ ইস্তেগফার জিকির দুরূদ শরীফ এই 4টা বিষয় যদি আমল করেন আপনি আল্লাহর ওলি হইয়া যাওয়ার কথা না আপনি তো ওয়াদে কান দিয়ে হনেন এখান দিয়ে বাইর করেন ওলি হবেন কই থেকে ওলির নামে বলি কি কথা কন না কেন এইজন্য আব্বা আপনাদের কাছে আমার আবদার আমি যতগুলা কথা বলছি এই কথাগুলোর উপর আমল করবেন রাজি রাজি যদি আমল করতে পারেন আমার মনে হয় বেশি বিষয় লাগবে না আর এমন ওয়াজ লাগে না মিয়া আপনাদের মুন্সিগঞ্জ মসজিদের ইমাম সাহেব প্রতি সপ্তাহে যে বিষয়ে ওয়াজ করে প্রত্যেকটা বিষয় যদি আপনি আমল করতেন ওয়াজের দরকার ছিল না এই ওয়াজ এখন একটা ফ্যাশন হয়ে গেছে কথা কন না কেন কি দরকার আপনি 1 লাখ টাকা দিয়ে বক্তাই না আপনি ওয়াজ করাইতেন কেন কি দরকার মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে যায় না এটা একটা ফ্যাশন হয়ে গেছে এটা ঢং হয়ে গেছে বক্তার গলা সুর সুন্দর হইলে এটা যত টাকা লাগুক এটা আনতে হবে উদ্দেশ্য ভালো না এজন্য হেদায়েত না কি আমরা দি কথা কন না কেন উদ্দেশ্য ভালো না হেদায়েত না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন ওই মুরব্বি বাবা ডাক দিয়া কই হুজুর আমার শখ হলো নবী দেখতাম হুজুর তারা তালিম দেয় তালিম চলেনি এলাকা কম বেশ তালিম চলেনি বাবা হুজুর তালিম দেয় এ বাবা আপনি দুরূদ শরীফের আমলটা করেন কয় হুজুর আস্তাগফিরুল্লাহর আমল হইতো করতে পারি না আমি কেমনে দুরূদ শরীফের আমল করতাম কয় হুজুর আপনি এই আমলটা কইরা দেখেন মুরব্বি বাবা উনি আবার আমল করা শুরু করলেন অল্প কিছুদিন যাইতে না যাইতে উনি ইন্তেকাল করছে এ বাবা ইমাম কুস্তালানি রে ওই ব্যক্তির কন্যা সন্তানেরা বাড়িতে দাওয়াত দিয়ে নিছে চলেন না গো আমার আব্বা জান তো ইন্তেকাল করছে আপনার সঙ্গে কাতিল বড় ভালো ছিল আপনার সঙ্গে সম্পর্ক বড় ভালো ছিল আপনি আমার আব্বার জন্য একটু দোয়া করবেন উনি গেছেন যাইয়া ওই ঘরের মধ্যে বয়া বয়া কয় আপনার আব্বা জান তো বড় একটা আমলওয়ালা মানুষ ছিল আপনার আব্বা জান একটা আমল করতে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আপনার আমলটা কইলেন আপনার আব্বা জান নবী দেখতে চাইছিল আপনার আব্বা জান নবী দেখার জন্য বারবার কাঁদছিল আমি আপনার আব্বার একটা আমল শিখিয়ে দিছি আপনার আব্বা জান ওই আমলটা করছে দুরূদ শরীফ এবার ডাক দিয়া ওই ঘরের ভিতর থেকে মাইয়া ডাক দিয়া কই হুজুর ও হুজুর গো আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন 4 দিন হয়ে গেছে হুজুর আপনারা আনছি আমার আব্বা জানের জন্য দোয়া করার জন্য হুজুর আমার আব্বা জান যে তো আমল করছে
কিন্তু আমার আব্বাজান যে স্বপ্নটা দেখছে স্বপ্নটার কথা আপনার বলছিল, কিন্তু এখন তো আমার কাছে বড় ডর লাগে। আমার আব্বাজান নি কবরে যাওয়ার পর মুখ দিয়ে আমার আব্বাজানের প্রশ্নের জবাব আইছে না। হুজুর আমার আব্বাটা কেমন আছে আপনি তো আলেম মানুষ কইতে পারবেন, হুজুর বলেন না আমার আব্বাটা কেমন আছে কেমন আছে। মনে রাখবেন বাবারা, ওলামায়ে কেরাম হক্কানি রাব্বানি পীর মাশায়েখ ওনারা যদি মুরাকাবা করে হক হয়, ওনারা চোখ বন্ধ করলে অনেক কিছু বলতে পারে। এজন্য কখনো কোনো আলেম কোনো মাদ্রাসার ছাত্র কোনো পীর মাশায়েখের সাথে বেয়াদবি করবেন না। মনে রাখবেন এদের সাথে বেয়াদবি করলে আপনার দুনিয়া কেরাত সব বরবাদ হয়ে যাবে। এই আলেম ডাক দিয়ে কয় মা আমি কেমনে আপনারে বলবো, তবে আমি আপনারে বলতে পারি আর না পারি, আমি আপনারে একটা আমলের কথা শিখিয়ে দিয়া যাই, যে আমলটা করলে আপনি আপনার বাবা কবরে কেমন আছে আপনি জানতে পারবেন। মায়া কই হুজুর কি আমল? বলে আমলটা হলো তাহাজ্জুদের নামাজ। ওই যে নবী কইছিল উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া যা চাইবো তা পাইবো। এবার এই কথা শুনা মাইয়া কয় হুজুর আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমার আব্বা জানের অবস্থা সম্পর্কে আমারে জানায়। এবার হুজুর এই কথা বইলা দোয়া করে বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে মাইয়াটা তাহাজ্জুদের নামাজ একদিন দুই দিন তিন দিন পড়া আমার আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করে, এ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বা জান বড় কষ্ট করছে, কিন্তু আমার আব্বা জানের আমল আকলাক বড় ভালো ছিল। আমার আব্বা নবী দিদার পাইতে চাইছে, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করছুনি। দেখবেন মা বাপ মরার পরে সন্তান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, যদি ভালোবাসে বেশি। বলে হুজুর যদি বেহুশ না হয় ভালো কি বাসে না। আবার এমন অনেক পোলাপান আছে মা বাপ মরার পরে ছুঁয়ে দিয়া পানি আসে না, কিন্তু তার কষ্টে বুকটা ফাইটটা যায়, বুকটা বড় ছিঁড়া যায়। ওই ছেলেটা ওই মেয়েটা ডাক দিয়া কয় আমি আমার আব্বা জানের জন্য কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার ভিতরে বেহুশ হয়ে গেছি। এমন টাইমে আমি দেখি রে আমার সামনে কে দাঁড়িয়ে আইসা গেছে, আমার ঘরটা নূরের আলোতে ফকফকাইতাছে। আমি চোখটা খুলতে পারি না, এমন আলো দেখা আস্তে আস্তে করে চোখটা খুলছি। আমি দেখলাম আমার ঘরের মধ্যে কে দাঁড়িয়ে একজন। আমি জিজ্ঞাইলাম মা আপনি কে গো? উনি আমার পরিচয়, আমার নাম হইল, আমার পরিচয় হইল আমি তোমার জন্মদাতা বাবা। কি গো আব্বা জান আপনি আমার ঘরে কেমনে আসলেন গো? আব্বা জান আপনি আমার ঘরে কেমনে আসলেন? আব্বা ডাক দিয়ে কই মাইয়া তুমি আমার জন্য দোয়া করতেছো, আমার জন্য তুমি বড় পাগল পারা। আমি আব্বাকে তোমার দেখা দিতাম না। আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের কিতাবের প্রথম দিক দিয়া লিখতেছে দুনিয়ার জমিনের মধ্যে যে যারা ভালোবাসে স্বপ্নের মধ্যে সে ব্যক্তি তারে দেখে। মনে রাখবেন আপনারা যারা আপনাদের স্বপ্নে মারে দেখেন, বাপরে দেখেন, দাদা দাদিরে দেখেন, এটা দেখার উদ্দেশ্য হইল আপনার মনে তাদের জন্য মহাব্বত আছে। এবার যখন আপনাদের কাছে স্বপ্নের ভিতরে দেখবেন মা বাপ খুঁজে, স্বপ্নের ভিতরে দেখবেন দাদা দাদি আপনার কাছে খানা চায়, স্বপ্নের মধ্যে আপনার দেখায় আমার কবরে আমি ভালা নাই, এমন স্বপ্ন যখন দেখবেন তখন হাত তুলে আল্লাহর কাছে তারা লেগে একটু দোয়া করবেন। কারণ তারা জানে যার কাছে স্বপ্ন দেখাইছি সে তার জন্য একটু দোয়া করবে, ভালোবাসার মানুষ। এজন্য স্বপ্ন দেখলে একটু বেশি করে তারা লেগে দোয়া করবেন। ওই মাইয়া কয় আব্বা এ আব্বা আপনার কাছে জানতে চাই গো আপনি না কালেমা পড়েন নাই, আপনি না কালিমা পড়তে পারেন নাই, আপনি কেন এই জায়গার মধ্যে আসছেন? বলে আম্মা জান আপনি ডরাইন না, আমি কালিমা পড়তে পারছি। আব্বা গো হযরত ইমাম কুস্তালানির কথা আমি শুনতে পাইছি আপনি না মরার সময় নবী দিদার পাইতে চাইছেন। আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনারে আমার নবী দিদার মরার সময় দিছেনি। মাইয়া ডাক দিয়া যখন এই কথা বলছে মাইয়ার বাবা ডাক দিয়া কয় আম্মা গো ও আমার আম্মা গো তুমি যে কথাটা আমারে প্রশ্ন করছো গো মা, আমার আল্লাহ তাআলা দেরি করে নাই, দেরি করে নাই। আমি আব্বা জানের ইন্তেকালের আগে আমি দেখছি গো আপনি আমার সামনে আসার আগে আমার সামনে আমার রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওরে লাওয়ানিসই গুনাহগার হাসরের মাদর রহমতের চাদর যখন মুস্তাফার আতর, রহমতের চাদর যখন মুস্তাফার আতর ওরে যাইব উম্মত ওয়ালা
উম্মত ফালাই ওরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই ওই জাগানো মদিনা রাখিয়াই তো সাই মদিনা ওয়ালার দেশ আশেক যখন যায় ওই জাগানো মদিনা রাখিয়াই তো সাই ওই জাগানো মদিনা রাখিয়াই তো সাই হইত পারে তারাও যারা আসিলে মদিনায় মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত মারহাবা কন্যা। চট্টগ্রামের একজন শায়ের চিটাঙ্গা ভাষায় লেখছে আর কি বলতে না পারে তারা যারা যারা মদিনায় গেছে মদিনা দেখাইছে নাকি জান্নাত দেখাইছে। আসলে তো জান্নাত মদিনার পাশে জান্নাতুল বাকি, মক্কার পাশে জান্নাতুল মুআল্লা, মদিনা শরীফের নবীজির মিম্বর এবং নবীজির রওজা মুবারকের বরাবর মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াদিল জান্নাতের একটা টুকরা তো সেই জায়গা। এজন্য আশিক বলে ওরে হইত ন পারে তারাও যারা আসিলি মদিনায় মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কি সোনাই খোদার দুনিয়া তার সাইবার কি সোনাই ওই জাগানো মদিনা রাখিয়াই তো সাই ওই জাগানো মদিনা রাখিয়াই তো সাই মদিনা ওয়ালার দেশ আশেক যখন যায় ওই জাগানো মদিনা রাখিয়াই তো সাই। এ আমার মুন্সি কান্দি মাথা ভাঙ্গা মধ্যপাড়া নদীর পার জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠতম ইসলামী সুন্নি মুগা সম্মেলনে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা তাইলে চিন্তা করে দেখেন গো বাবা আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমরা সন্তান যার আল্লাহর বান্দা যারা আমরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহর বান্দা হইয়া আল্লাহর কাছে যদি কোনো কিছু চাইছে আমরা ইবাদতটা পরিচালনা করে এবার আপনারা বলেন আমার আল্লাহ চাইলে ওই ইবাদতের বরকতে আমরা মনের আশা মরার আগে পূরণ করতে পারে কি পারে না। ওই আব্বাটাও স্বপ্ন দেখছে নবীকে মরার সময় নবী দিদার পাইছে ওই মাইও তাহাজ্জুদের নামাজ পড়া আব্বা দানের মরার খবর বলতে পারছে কিন্তু আজকের মাহফিলে এমন কত সন্তানেরা পয়সা গেছে যাদের আব্বা কবরে যাদের আম্মা কবরে আব্বা আম্মা কবরে কেমন আছে সন্তান তুমি জানো না। আমি তোমার কাছে আবদার করব আব্বা আম্মার কবরের খবর যদি জানতে চাও বেশি বেশি নামাজ পড়া পড়ে আল্লাহর কাছে দোয়া করো। আর যারা এই মাহফিলে বসছো অনেকে হয়তো মা বাবা মনে কষ্ট দাও বলো হুজুর না আমি কষ্ট দেই না। অনেক সন্তান আছে তারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আম্মা আব্বার মনের মধ্যে আঘাত দিছে তোমার বউ তোমার কথায় কথায় বলছে তোমার আম্মা আব্বারে তুমি একা কেন খাওয়া আরো 2-3 ভাই তো আছে এই কথা শুনে অনেক পোলাপান মা বাপরে জুদা কইরা দেয়। অনেক সন্তান আছে ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দেয়। মা বাপ এক সপ্তাহ করে আরেক সপ্তাহ করে আরেক সপ্তাহ করে ভাত খায়। আমি তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলবো রে বাবা আম্মা আব্বারে এমন ভাবে জুদা কইরো না। বহুত মা বাপ এমন জুদা হওয়ার কারণে ভাত খেয়ে শান্তি পায় না। আম্মা আব্বা বুড়া হয়ে গেলে আম্মা আব্বার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আম্মা আব্বা ফুতের কাছে কিছু খাইতে মন চাইলে খোঁজে না কারণ আম্মা আব্বা তো দেখে ফুতের কাছে কিছু চাইলে ফুতে ঘরে গেলে বউ তার লগে কাবজাব করে। হায় রে সন্তান কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো দাও তোমার পাউডি আমার সামনে দাও আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাউডি পরিষ্কার করে দিমু তবু ওয়াদা করবে এখান থেকে বাড়ি যে মা বাপের পাউডি ধরবা ধরে কইবা মা ও আব্বা আপনারা জুদা করে দিতে আমার মতো অন্যায় আর কেউ করছে না। হে মহিলারা কোনোদিন তুমি যদি সালাক মহিলা হইয়া থাকো শ্বশুর শাশুড়িরে কোনোদিন তুমি আলাদা করো না। মনে রাখবা কোন সন্তান যদি তার মা বাবার পেছনে 10-20 টাকা 50-100 টাকা খরচ করে আল্লাহ তাআলা এটারে বহুত গুণ বাড়ায়া সন্তানরে দিয়া দেয়। কিন্তু তুমি সালাক না বিদায় মা বাপরে জুদা কইরা দাও শ্বশুর শাশুড়ি আলাদা কইরা দাও। আমি কইমু
ওরে বাবা আম্মা আব্বারে আজকে দেয়া মাপ চেয়া কইবা আর দুইটা খাওয়া লাগতো না। মা গো আমি যেটা দিয়া খাই আপনারা এইটা দিয়া ভাত খাইবেন। আম্মা আব্বারে একবারে বয়াইবা, 3-4 ভাই হলে 3-4 ঘর থেকে তরকারির সামনে এনে দিবা। আম্মা আব্বা যেটা দিয়া মন চায় আম্মা আব্বা সেটা দিয়া ভাত খাবে। আম্মা আব্বা তোমার কাছে চায় না, আরে বড় কষ্ট করে তোমারে মানুষ করছি। ওই মা বাপ কবরে অনেক সন্তান চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা বাবা আছে তারা না বাড়িতে যায় মাপ চাইব। আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না রে, পারবে না। যদি আগামী কালকে দেখো এই মুন্সিকান্দির কোন দোকানে বৈশা কোন মুরব্বী কয় হ্যাঁ ওই শামিম রাজার ওয়াজ শুইনা আমার ফুটে বাড়ির যে আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোন মহিলা একজন আরেকজনরে যদি কয় হ্যাঁ আমার ফুটে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কিন্তু অনেক পোলাপান তো চিন্তা করে হুজুর আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে মাফ হই চাই না, আমি কেমনে মা বাবার পায়ে ধরে সালাম করবো মাপ চামু। এ সন্তান আম্মা আব্বার শুধু পায়ে ধরে মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমি ক্লাস 6-7 যখন পড়ি এক আলেমের মুখে শুই না আমার আম্মা আব্বা ঘুমন্ত অবস্থায় আমি যে আমার মা বাবার পায়ে চুমা দিছি। বিশ্বাস করেন আব্বা আমি যেই সম্মানের যোগ্য না আল্লাহ আমার এর চাইতে 1000 গুণ বেশি সম্মান দিছে। কিন্তু আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে সন্তানের দাম কোনোদিন কমে না। আম্মা আব্বার কাছে ছোট হইলে সন্তানের ইজ্জত কোনোদিন কমে না। কিন্তু সন্তান তো মা বাপ কোনো কথা কইলে জারি দিয়া ফালাইয়া দেয়। আম্মা আব্বা কোনো কথা কইলে আপনি বুঝেন না কই আম্মা আব্বারে চুপ করাইয়া দেয়। অনেক ফুতেরা চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু। হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মহিষমারি দরবার শরীফের পীর সাহেব হুজুর হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফিয়াল কাদের হুজুর মুনাজাত করবে। আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আম্মা আব্বার জন্য যদি চোখের মনি কোটাতে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দো, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করবে। জানি না অনেক সন্তান হয়তো মাহফিলে বসে গেছেন, আপনার মা কবরে আপনার বাবা কবরে আবদার জানাই প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পড়ে অথবা বৃহস্পতিবার আসরের নামাজের পড়ে আম্মা আব্বার কবরের সামনে যে একটু হাতটা বাড়িয়ে দোয়া করবেন। পশ্চিম দিকটা পিছ দিয়া মা বাবার মুখটা আপনার দিকে ফিরতি থাকা আর আপনি মা বাবার মুখ বরাবর হয়ে দোয়া করবেন, দোয়া করার মূল নিয়ম। কিন্তু আমরা সন্তানেরা মা বাপ মাটি দিয়ে আসার পর 2 ঈদের সময় যে কবর জিয়ারত করে আর মা বাপের কবরের কাছেও যায় না। এমন অনেকে আছে কবরস্থানের সামনে গেলে মা বাপের কবরটা চিনত না, দেখায় দিতে পারতো না। আব্বারে আব্বার জানাই একা একা কবরের পারে যায়ও না, তুমি যাওয়ার সময় তোমার পুত্রারে হাতে করে নিয়ে যাইবা, নাতিটারে লগে নিয়ে যাইবা। এখন তুমি তারার লইয়া তোমার মা বাপের কবর জিয়ারত করবা, তুমি মরার পরে তোমার ফুতে তার ফুতের লইয়া কবর জিয়ারত করব। এ মা বোনেরা তোমার কাছে আবদার জানাই, ফুতে যখন শুক্রবারে মসজিদে যাইব তোমার হাতের থেকে 5টা টাকা 10টা টাকা ফুতের হাতে দিয়া দিও, আর দিয়া কইবা এই টাকাটা মসজিদে দিয়া মুনাজাতের ভিতরে তোমার নানার লেগে দোয়া কইরো, তোমার দাদার লেগে দোয়া কইরো, তোমার দাদি তোমার নানির লেগে মুতা মানুষের লেগে দোয়া কইরো, তোমার আব্বা বিদেশ থেকে দোয়া কইরো। এডি ফুলাফাইনলে শিখাইবেন, এডি ফুলাফাইনলে শিখাইলে ফুলাফাইন শিষ্টাচারওয়ালা হইব, ভদ্র হইব, নম্র হইব, ইসলামপন্থী হইব। কিন্তু আমরা সমাজ তো এডি শিখাই না, আমরা সমাজ শিখাই ফুলাফান হুজুর খুতবাটা লইয়া দাঁড়াইলে দৌড়ে দৌড়ে মসজিদে যায়। আমরা সমাজ এডি শিখাই না, ফুলাফান মুনাজাত করে না, নামাজটা সালামটা ফিরানোর আগে ফুলাফান দৌড়ে বাইর হয়ে যায়। আমি কইমু আব্বা যান বেশিক্ষণ ওয়াজ
করা লাগে না, বেশিক্ষণ ওয়াজ করা লাগে না, অল্প সময় যদি আমি চাই আপনাদেরকে যা বুঝাইছি এগুলা দিয়ে আপনি আমল করবেন। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যা কিছু বয়ান করেছি প্রত্যেকটা বয়ানের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দাও। সর্বশেষ হুজুরকে নিয়ে আসেন। সর্বশেষ আমি আমার মা বোনদেরকে একটা কথা বইলা দিয়া যাই, যেহেতু পর্দার অন্তরালে পুরুষ মানুষের চাইতে মহিলারা 3 গুণ বয়ান শুনতেছেন। আপনারা মহিলারা যদি জান্নাতে যাইতে চান 4টা কাম করবেন। দুনিয়ার জমিনে পর্দা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর আদেশ মাইনা মাইনা চলবেন। যদিও মহিলা পর্দা করে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু স্বামীর আদেশটা মানতে অনেক মহিলারা গাউরামি করে। অনেক মহিলারা স্বামীর আদেশ মানতে অনীহা প্রকাশ করে। স্বামী যদি বলে এই কাজটা কইরো না, মহিলা এটা একটু বাড়ায়া বাড়ায়া করে। মা বোনেরা, সর্বশেষ তোমাদের কাছে আমার আবদার হইল গো মা, স্বামীর আদেশ মানবা। স্বামীর আদেশ না মানলে তুমি জান্নাতে যাওয়া আটকা পইরা যাইবা, জান্নাতে যাইতে পারবা না। অনেক স্বামীরা স্ত্রীরা কথা শুনে না বিদায়, স্ত্রীরা স্বামীর আদেশ মাইনা চলে না বিদায় পরকিয়া করে। সাবধান মা, তুমি তোমার স্বামীটাকে এমন ভাবে চালাইবা। আল্লাহর নবী বলেছেন একটা মহিলা হলো পানির মতো। নবীও কেন বলে, পানি যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের মধ্যে থাকে। একটা মহিলা যদি শ্বশুর শাশুড়ির পরিবারের মধ্যে আইসা এমন পানির মতো থাকতে পারে, কখনো ওই পরিবারে অশান্তি আসে না। এ যুবক ভাইরা, এ আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যুবকরা মনে রাখবা, কখনো বিবাহ করার পরে যদি এখন সিগারেট খাও সাইরা দাও, বিবাহ করার পরে সিগারেট খেয়ে তোমার বউয়ের কাছে যাইবা না। মনে রাখবা কেন, কখনো তোমার স্ত্রীর সামনে খারাপ ব্যবহার করবা না, গালিগালাজ করবা না, স্ত্রীর সঙ্গে তার মা বাপ নিয়ে গালি দিবা না। মনে রাখবা, তোমার এমন কর্মের কারণে তোমার বউয়ের আর তোমারে ভালো লাগবে না, তোমার বউ পরকীয়ার মধ্যে আসক্ত হয়ে যাবে। এজন্য সবার কাছে আমার আবদার, মা বোনরা আপনার স্বামীরে গুরুত্ব দিবেন, স্বামীরা স্ত্রীদেরকে গুরুত্ব দিবেন, কখনো তাদের মা বাবার নাম নিয়ে গালি দিবেন না। মনে রাখ